এটা আপনারা জানেন যে গত বৃহস্পতিবার কিন্তু ছাত্ররা আমাদের রুমে আসছিল এবং তারা এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে শেয়ার করে এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার একটা তাগিদ তাদের ছিল, কিন্তু আমরা কিন্তু সবাই ছিলাম। তো আমরা তাদেরকে কথা বলি যে আমরা আসলে একটা বিষয়ের তৎক্ষণাৎ ডিসিশন নেওয়া যায় না, এর জন্য একটু সময় প্রয়োজন, সময় দিতে হয়। কেননা এগুলো কিন্তু আসলে চলমান প্রক্রিয়া, মানে একবারে সমাধান করা সম্ভব না। আর কিছু কিছু সমস্যা আছে আমাদের একার পক্ষেও সমাধান করা সম্ভব না। এই বিষয়ের জন্য আমরা কিছুটা সময় তাদের কাছে চেয়েছিলাম। তো সেই হিসাবে 7 দিন টাইম আমরা নিয়েছিলাম এবং 7 দিনের মধ্যে আমাদের এই যে জায়গাগুলোতে আমরা শনাক্ত করতে পেরেছি সেই জায়গাগুলোতে আমরা উন্নতি করার জন্য চেষ্টা করব, এই আশ্বাস আমরা দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমাদের আপনি যে অভিযোগগুলো বললেন আমি স্পেসিফিক করে বলবো না, সবগুলো অভিযোগ নিয়েই আমরা কাজ করেছি এবং করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান থেকে বের হয়ে আসতে পারব। মানুষের মৌলিক অধিকার চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার হলো চিকিৎসা সেবার অধিকার। তাহলে চাঁপাইনবাবগঞ্জের মানুষ কেন এই অধিকার থেকে বঞ্চিত হবে? কেন প্রাগৈতিহাসিক যুগের মতো সামান্য জ্বর সর্দি ব্যতীত রাজশাহী দৌড়াতে হবে? চাঁপাইনবাবগঞ্জের মানুষ কি এই প্রযুক্তির উৎকর্ষতার যুগেও সঠিক সেবা আশা করতে পারে না? চাঁপাইনবাবগঞ্জের মানুষ এর প্রতি বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেখানে আর মাত্র 93 দিন পর 36 জুলাইয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে, সেখানে জনগণের চিকিৎসা সেবার কোনো সংস্কার চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত হয়নি। সংস্কার এর পূর্বশর্ত হিসেবে হাসপাতালের সকল অবৈধ সিন্ডিকেট ভেঙে দুর্নীতিকে চিরতরে বিতাড়িত করে চাঁপাইনবাবগঞ্জবাসীকে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে আমাদের শরীরে থাকা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস করি এর তো আলোচনার দাবি সমূহ ছিল নিম্নরূপ: চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ, চিকিৎসকদের সরকার নির্ধারিত সময় মতো হাসপাতালে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হোক, রোগীদের দীর্ঘ সময় অপেক্ষায় কোনো থেকে ভোগান্তি দূর করতে হবে, দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসককে ব্যক্তিগত ক্লিনিকে যাওয়ার সুযোগ বন্ধ করলে সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। পরীক্ষামূলক সেবার সময় নির্ধারণ, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে সহ সকল পরীক্ষামূলক সেবা নির্দিষ্ট সময়সূচির ভিত্তিতে পরিচালনার জন্য রুমের বাইরে সময় উল্লেখ বাধ্যতামূলক করলে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক যেন নির্ধারিত সময় পূর্বে হাসপাতাল ত্যাগ না করতে পারেন সেই ব্যবস্থা নিলে আমূল পরিবর্তন সম্ভব। অপ্রয়োজনীয় ও প্রাইভেট রেফার বন্ধ, অপ্রয়োজনীয় পরীক্ষা ও প্রাইভেট ক্লিনিকে পরীক্ষার জন্য রোগীদের রেফার করার প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার অনুরোধ করছি এবং এর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। নিয়মিত রাউন্ড নিশ্চিতকরণ, দায়িত্বরত চিকিৎসকদের সময় মতো রাউন্ডে যাওয়ার বাধ্যবাধকতা আরোপ করতে পারলে রোগীরা সুচিকিৎসা পাবে। ঔষধ দালাল চক্র, হাসপাতালে সক্রিয় ঔষধ দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। শিশু ওয়ার্ডে সুনিশ্চিত নার্স নিশ্চিতকরণ, শিশু ওয়ার্ডে অভিজ্ঞ নার্স ব্যতীত কোনো গুরুতর চিকিৎসা সেবা যেমন ক্যানোলা দেওয়া প্রদান বন্ধ করা প্রয়োজন। দুর্নীতি পরায়ণ চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা, যেসব চিকিৎসকদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। গাইনি ওয়ার্ডে বকশিস প্রদান, নবজাতকের জন্মগ্রহণ কেন্দ্র করে গাইনি ওয়ার্ডে জোরপূর্বক 1500 থেকে 1500 টাকা বকশিস নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও কড়া সতর্কতা জারি করা প্রয়োজন।